হাতে ফুল, হৃদয়ে ভালোবাসা নিয়ে গৌরবের মিনারে প্রভাত ফেরি। মাতৃভাষার জন্য প্রাণ দেয়া বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ, ২১-এর চেতনা ধারণের অঙ্গীকার। ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শ্রদ্ধা, মন্ত্রিপরিষদ, পরিবার নিয়েও পুষ্পস্তবক অর্পণ তারেক রহমানের। মুক্তির চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়। প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময়, বৃক্ষরোপণের পর উন্মোচন করলেন ডাক টিকিট। সারা দেশে শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ঢল। অতল ভালোবাসায় বীর শহীদদের স্মরণ, ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সব মাতৃভাষা সংরক্ষণ ও চর্চার সুযোগ বাড়ানোর তাগিদ। এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ। সুপ্রিম কোর্টের রায়ে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট, অন্য আইনে 10% ট্যারিফ আরোপের ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। হাতে ফুল, হৃদয়ে ভালোবাসা নিয়ে প্রভাত ফেরি। গৌরবের মিনারে নেমেছে মানুষের ঢল। মাতৃভাষার জন্য প্রাণ দেয়া বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১-এর চেতনা ধারণের অঙ্গীকার সবার। বলছেন, ভাষা শহীদদের আত্মত্যাগ আজও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা। সাদিলা শারমিনের রিপোর্ট। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। মাথানত না করার ২১কে শ্রদ্ধা জানাতে ছোট পায়ে স্মৃতির মিনারে শিশুরা। ভবিষ্যৎ প্রজন্মকে অগ্রজদের আত্মদান আর জাতির শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অভিভাবকরা নিয়ে এসেছেন সন্তানকে। আমি শহীদ মিনারে ঢুকেছি এবং আমার খুব ভালো লেগেছে। শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। ছোট থেকেই এটা আসলে একটা অভ্যাসের মতো যে ২১শে ফেব্রুয়ারিতে আসি, প্রতি বছর ফুল দেই। একটা জাতির তার আত্মপরিচয় হলো তার ভাষা, তার সংস্কৃতি। যতদিন দেশ আছে, যতদিন জাতি আছে, ততদিন আমাদের মাতৃভাষা থাকবেই। It's very peaceful atmosphere. Very peaceful vibes all around. ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারের পথে। শ্রদ্ধা জানান সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তো অনেক ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে গেছে, তারা পড়াশোনা করছে, ঠিক আছে, কিন্তু বাংলা ভাষাটাকে অনেকটা পাশ কাটিয়ে যাচ্ছে। ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া এবং শুদ্ধ বাংলা ভাষা শেখা। ১৯৫২ সাল মায়ের ভাষা সর্বস্তরে প্রতিষ্ঠার আন্দোলনে ঢাকার রাজপথ রঞ্জিত হয় সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকের রক্তে। তাদের সেই আত্মত্যাগের চেতনা চলমান প্রজন্ম থেকে প্রজন্মে। বিশ্বজুড়ে ২১শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারের দিন হিসেবে। সমস্ত মাতৃভাষাকে সম্মান করে আমাদের বাংলা সহ সমস্ত মাতৃভাষা চর্চার মাধ্যমে জাগরুক থাকুক। ভাষা আন্দোলনের থেকেই কিন্তু মুক্তিযুদ্ধের সূচনাটাই শুরু হয়েছিল, যে সকল দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ি সমতল সকলে আমরা সমান নাগরিক অধিকার ভোগ করব, দেশটা একটি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। প্রান্তিক যত জনগোষ্ঠী আছে তাদের সকলের অধিকার হরণ, সমান অধিকার নিয়ে বাঁচার যে জীবনযাপনের যে মৌলিক অধিকার, তার পরিপন্থী যত শক্তি আছে তারা ২১শে চেতনার সাংঘর্ষিক। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ছিল বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার। ২১ মানে মাথা নত না করা, ২১ মানে আত্মদান, ২১ মানে একটি জাতিরাষ্ট্রের গঠন। অগ্রজদের এই অবদানকে স্মরণ করে রাষ্ট্র হোক মানবিক, বৈষম্যহীন। সাদিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিপরিষদ সদস্য, পরিবার ও দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকারের জাঁতাকলে ২১ ছিল অবরুদ্ধ, যা এখন মুক্ত। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট।
একুশের প্রথম প্রহর ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা রাষ্ট্রপ্রধানের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান। শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের ত্যাগকে স্মরণ করেন তিনি। পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন তারেক রহমান সহ উপস্থিত সকলেই। এরপরে সরকারের নবনির্বাচিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরেই দলীয় প্রধান হিসেবে বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান তারেক রহমান। সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বাবা প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। এরপরে তিন বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা নিবেদন করেন মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেন, ফ্যাসিস্ট সরকারের জাতাকলে ২১ ছিল অবরুদ্ধ, যা আজ মুক্ত হয়েছে। একটা ফ্যাসিস্ট শাসনের জাতাকলে থেকে ২১ ছিল অবরুদ্ধ, এবার সেই ২১ মুক্ত। আমাদের অনুভূতি সেই জন্যেই একটু ভিন্ন রকম। এবং আজকে একটা নির্বাচনের পরে যে সরকার, নির্বাচিত সরকার, বিএনপি নতুন সরকার, তারেক রহমানের নেতৃত্বে করতে হয়েছে, আমাদের সঙ্গে সঙ্গে জনগণের প্রত্যাশাও অসীম হয়ে উঠছে। ২১-এর চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। সত্যিকার অর্থেই একটা ইনসাফের উপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা ২১-এর যেটা মূল চেতনা ছিল, যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করা, সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি যে আমাদের এই নতুন ২১-এর যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। এরপরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা সহ নানা শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? না, যারা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদেরকে কেউই ভুলতে পারেন না। এমনকি তারা চান তাদের এই চেতনাকে ধারণ করে বাংলাদেশকে বিনির্মাণ করতে চান গণতান্ত্রিক রাষ্ট্রে, যেখানে ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীন এক সমাজ গড়ে উঠবে। আর সেই প্রত্যয়ে আজকে সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যরা। ২১-এর প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা। পরে আজিমপুর কবরস্থানে ভাষার জন্য জীবন দেয়া শহীদদের কবর জিয়ারত ও মোনাজাত করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তারা সকলের প্রেরণা উল্লেখ করে তিনি বলেন, অধিকার আদায়ের লড়াই অব্যাহত থাকবে। এ সময় তরুণ যুবকদের স্বপ্ন পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। ৪৭ থেকে ৭১-এও পাইনি, ৭২ থেকে ২৪ পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনও নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকারের জন্য এই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে, সাদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে এবং কোনো অবিচার কারো উপর করার কেউ দুঃসাহস দেখাবে না। শ্রদ্ধায় আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছেন দেশের সর্বস্তরের মানুষ। শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে সর্বত্র শুদ্ধ বাংলা চর্চা ও ভাষার মর্যাদা রক্ষার প্রত্যয় জানান আগতরা।
ভোরের আলো ফুটতেই শহীদ মিনারে মানুষের ঢল। ফুল হাতে সারিবদ্ধভাবে প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনারে। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ২১-এর গান গেয়ে প্রভাত ফেরিতে অংশ নেয় অনেকে। শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয় ভাষা আন্দোলনের বীর শহীদদের। সবার আগে শ্রদ্ধা জানাতে চাই শহীদদের জন্য, যাদের জন্য আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এই দিনটি শ্রদ্ধা ভরে আমি, আমার পরিবার, আমার সন্তানেরা সবাই যেন স্মরণ করে। মুখের ভাষা, মায়ের ভাষার জন্য যে আন্দোলন, যে সংগ্রাম, যে রক্তপাত, তার উপর দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি সেই ভাষা বাংলা। সকাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনেকে পরিবার পরিজন নিয়ে আসেন ফুল দিতে। এছাড়া কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনেকে স্মরণ করেন ২১কে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। সাধারণ মানুষের পাশাপাশি প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল, মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সামাজিক সংগঠন। ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। এ সময় সর্বত্র বাংলা ভাষার প্রচলন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। বিদেশি ভাষার আগ্রাসন সবসময় থেকেছে। আমরা বাঙালির জন্য করলেও মুক্তিযুদ্ধে এবং ভাষা আন্দোলন করলেও বাঙালির তো আমরা এখনো পুরাপুরি রক্ষা করতে পারিনি। বাংলা ভাষার জন্য মানুষের প্রাণ দেওয়া, এটা পৃথিবীতে ভাষার জন্য প্রাণ দেওয়া এটা পৃথিবীতে বিরল। বড়দের পাশাপাশি শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার তাৎপর্য তুলে ধরতে অনেকে আসেন সন্তানদের নিয়ে। বিশ্ব দরবারে বাংলাকে আরো পরিচিত করে তুলতে শুদ্ধ ভাষা চর্চার উপর গুরুত্ব আরোপ করেন সংস্কৃত জনেরা। আমার চাকমা ভাষা সহ পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা থাকুক মাথা উঁচু করে। আমি চাবো ভবিষ্যৎ প্রজন্ম যেন এই বিষয়টি অনুধাবন করতে পারে, পার্শ্ববর্তী দেশের বিজাতীয় ভাষায় যেন অনুপ্রবেশ না ঘটায়। এছাড়া বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর লোকজন ঐতিহ্যবাহী পোশাক আর নিজস্ব বর্ণমালায় লেখা অমর ২১-এর প্ল্যাকার্ড নিয়ে শ্রদ্ধা জানান শহীদ মিনারে। তানজিল হাসনাত, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। ছুটির দিনে রাজধানীর বিপণী বিতানে ভিড় বাড়ছে। ঈদ কেনাকাটায় বেশি বিক্রি হচ্ছে শিশুদের পোশাক। ক্রেতা টানতে বাহারি পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন ও স্মারক ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন এবং বিশেষ মোনাজাত করেন তিনি। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় আলাদা করে শপথ নেয়ার কিছু নেই। সংসদে বিল উত্থাপনের মাধ্যমে স্বাভাবিকভাবেই বিষয়টি কার্যকর হবে জানালেন প্রাণী সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন। সুন্দর বাংলাদেশ গড়ায় যারা বাধা হয়ে দাঁড়াবে তারা দেশের শত্রু হিসেবে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান প্রাণী সম্পদ মন্ত্রী। এদিকে বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন অভিযোগ করেন, প্রশাসনের মধ্যেও কেউ গোপনে মবকে প্রশ্রয় দিচ্ছে। সরকার তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সরকার চলতি ফেব্রুয়ারির মধ্যেই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করবে বলেও ঘোষণা দেন মন্ত্রী। একটি মহলকে আমরা দেখেছি তারা মবকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেন। একটি মহলকে আমরা দেখি এমনকি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকেও গোপনে গোপনে অনেকে মবকে পৃষ্ঠপোষকতা করেন। সরকার পরিচালনার দায়িত্ব আমরা নিয়েছি। সমস্ত ধরনের সংবাদ আমাদের কাছে আছে এবং থাকবে, এবং এই সরকার কিভাবে পরিচালনা করতে হয় তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রী পরিষদ তা জানে। প্রশাসনের মধ্যে যদি এরকম কোনো সমস্যা থাকে আমরা সেটাকে চিহ্নিত করব। হানা ভোট হয়েছে গণভোট, সেখানে হা জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেজ হবে। হায়ের শপথের কোনো প্রয়োজন নাই। হা অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই
কার্যকরী হবে। সময় সংবাদে আরও থাকছে। যথাযোগ্য মর্যাদায় ভারতের পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, দিনের তাৎপর্য তুলে ধরলেন মমতা। পর্তুগালেও ভাষা শহীদদের স্মরণ। ঈদ কেনাকাটায় জমে উঠছে রাজধানীর বিপণী বিতানগুলো। ভিড় এড়াতে অনেকে আগেভাগে আসছেন মার্কেটে। প্রথম দিকে তারা সারছেন শিশুদের কেনাকাটা। দাম বেশির অভিযোগ থাকলেও বিক্রেতারা বলছেন ভালো মতোই শুরু হয়েছে এবার রমজানের বেচাকেনা। নানা রঙের পোশাকে রঙিন রাজধানীর বিপণী বিতানগুলো। ছুটির দিনে রাজধানীর শিশুদের পোশাকের দোকানে ভিড় ছিল চোখে পড়ার মতো। রমজান শুরুর পর থেকেই অনেকেই সারছেন তাদের ঈদের কেনাকাটা। সঙ্গে আছে পরিবারের ছোট্ট সদস্যটিও। আমি অনেক সুন্দর ধরনের পোশাক কিনেছি। আমি এখান থেকে আমার পার্টি ড্রেস কিনেছি, ওখান থেকে আমার সুতি জামা কিনেছি। প্রথমের জন্য কেনার জন্য আসছি, এখন মেয়েটা কিনা ছেলের জন্য কিনবো। পিঙ্ক কালার জামা কিনেছি, আরেকটা কিনবো। আজকে শনিবার, সরকারি ছুটি আছে, একটু ফাঁকা আছে, এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসে যায়। বিক্রেতারা বলছেন সারারা, পার্টি ফ্রক, পাঞ্চু ধরনের পোশাক রয়েছে শিশুদের চাহিদার শীর্ষে। পাঞ্চু এগুলো চলতেছে, লেহেঙ্গা চলতেছে আমাদের ভালো, সারারা চলতেছে, যেগুলো এই টাইপের গুলো খুব ভালো চলতেছে। তবে অতিরিক্ত দাম হাঁকানোর অভিযোগও রয়েছে ক্রেতাদের। জিনিসের অনেক দাম, মানে কাপড় হিসেবে অনেক দাম, মানে ই করা যায় না, দামে মেটানো যায় না। যে পণ্যটা 1000 টাকা বিক্রি করে তারা দাম চায় 3000, 3200, 3500 এমন। এই যে রোজা আসবে, ঈদ আসবে, দাম বাড়বে, এরকম কোনো সিস্টেম আমাদের নাই। আমাদের ফিক্সড প্রাইসের জন্য সীমিত লাভ, সেল বেশি। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি আরও বাড়ার আশা ব্যবসায়ীদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় ভারতের পশ্চিমবঙ্গেও পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজ্য সরকারের পক্ষ থেকেও দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সামাজিক মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গের কলকাতায় রবীন্দ্র সদন এলাকায় মহান 21শে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহরের সবচেয়ে বড় আয়োজন অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমির সামনে একাডেমি অফ ফাইন আর্টস সংলগ্ন রাস্তায় নজর কাড়ে বাংলায় বর্ণমালা, কবিতা আবৃত্তি, গান পরিবেশন আর বাংলা ভাষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন কেউ কেউ। ভাষা ও চেতনা সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন। আমাদের যে ভাষা শহীদ আছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে করতে সমবেতভাবে আমরা এখানে আসলাম। এই দিনের গুরুত্ব তো সব থেকে বেশি, কারণ আমরা তো যারা কথা বলি, কথা বলতে পারি, ঈশ্বর প্রদত্ত আমাদের এই ক্ষমতা রয়েছে, তারা তো ভাষা ছাড়া আমরা অচল। রাজ্য সরকারের পক্ষ থেকেও দিনভর নানা কর্মসূচি নেওয়া হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। খেলার খবর। চূড়ান্ত হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সূচি। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী 9 মার্চ ঢাকায় পা রাখবে মেন ইন গ্রিন। প্রায় 11 বছর পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এই সিরিজ দিয়ে প্রায় 3.5 মাস পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে লিটন তাসকিনরা। 9 মার্চ ঢাকায় আসবে বাবর আজমরা। এরপর 11, 13 ও 15 মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের 3 ওয়ানডে। দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর 2:15টায়। এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুক্রবার স্থানীয় সময় রাত 9:50 সেখানে পৌঁছায় পিটার বাটলার দল। ভ্রমণ ক্লান্তি থাকায় আজ কোনো হার্ড ট্রেনিং করবে না আফিদারা। এই জার্নিটা বাংলাদেশ নারী ফুটবলারদের জন্য স্বপ্নের মতোই। হয়তো আফিদারাও একটা ঘোরের মধ্যে ছিলেন, কিন্তু আসলেই এটা বাস্তব, ধ্রুব সত্যের মতো। মাত্র বছর কয়েকের ব্যবধানেই বাংলাদেশ জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের মঞ্চে। প্রথমবার খেলতে এসে হয়তো বাংলাদেশ ইতিহাস রচনা করবে না, নিয়মিত বিশ্বকাপ খেলুড়ে দেশের বিপক্ষে মাঠে নেমে সেটা করা সম্ভব না। তবে এই আসর থেকে লাল সবুজরা নিশ্চিতভাবেই খুঁজে নেবে আগামীতে আরও ভালো করার অনুপ্রেরণা।
3 মার্চ শক্তিশালী চায়নার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়ান কাপ। তার আগে হাতে 10 দিনের মতো সময় পাচ্ছেন ফুটবলাররা। মেগা এই টুর্নামেন্টের আগে বড় কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ হয়নি বাংলাদেশের, হয়নি সেই অনুযায়ী মানসম্মত ক্যাম্প। তাই সিডনিতে এশিয়ান কাপ শুরুর আগের কয়েকদিন কাজে লাগাতে চান পিটার বাটলার। বাফুফে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার স্থানীয় কোনো ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের, তবে সেই নিশ্চয়তা মেলেনি এখনো। আফিদাদের ভরসা আপাতত কয়েকদিনের অনুশীলন, লক্ষ্য এই সময়ের মধ্যে অন্তত সিডনির কন্ডিশনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেয়া। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম দিয়ে শুরু হবে নারী ফুটবলারদের এশিয়ান কাপ। একই ভেন্যুতে লাল সবুজরা দ্বিতীয় ম্যাচ খেলবে উত্তর কোরিয়ার বিপক্ষে। মূলত এই 2 ম্যাচই বলে দেবে প্রথমবারের মতো খেলতে যাওয়া এই কন্টিনেন্টাল কাপে বাংলাদেশের দৌড় কতটা লম্বা হবে। এরপর পার্থে গিয়ে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শেষ করবে বাটলারের দল। এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাতে ফুল, হৃদয়ে ভালোবাসা নিয়ে গৌরবের মিনারে প্রভাত ফেরি। মাতৃভাষার জন্য প্রাণ দেয়া বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ, 21-এর চেতনা ধারণের অঙ্গীকার। ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মন্ত্রিপরিষদ পরিবার নিয়েও পুষ্পস্তবক অর্পণ তারেক রহমানের। মুক্তির চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়। এবং প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময়, বৃক্ষরোপণের পর উন্মোচন করলেন ডাক টিকিট। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ আলিফ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।